আসলে ক্লোজ কলের ভিতরে বাইক রাইড করলে ক্লোজ কল মেনটেন করে চালাইতে গেলে অনেক কিছুই খেয়াল রাখতে হয়, কারণ ক্লোজ কল চালানো এত একটা ইজি কিছু না। হালকা 19 থেকে 20 হয়ে গেলেই আপনার যে কোনো একটা ঝামেলা হয়ে যেতে পারে, তাও ঝামেলাটা বড় সড়ো মাপের হতে পারে। কারণ ক্লোজ কল আপনার প্রত্যেকটা গাড়ির সাথে আপনার বাইকটা থাকবে, তো 19-20 হলে ওই ক্ষেত্রে রানিং থাকে বহুত, সো অল্পতে লাইগা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর রাস্তাটা আজকে এরকম ছিল, ভালোই লাগতেছিল বাইক রাইড করা, কিন্তু অত জোরে চালাই নেই, কারণ নিজের উপর কনফিডেন্স না থাকলে বেশি কনফিডেন্স দেখানো ঠিক না। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই আর্ট রাইডার আশিক ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা করে যাচ্ছি। সো পিছে আছে ইকরাম আর আমি চালাইতেছি। একা বাইক চালায় রাইড করে কোনো মজা পাই না। সো পিলিয়ন আমার মোস্ট প্রয়োজন। পিলিয়ন ছাড়া বাইক রাইড করা খুবই কষ্টকর আমার কাছে। অনেকেই আছেন আপনারা যে সিঙ্গেল চালাইতে পছন্দ করেন, কিন্তু আমি সিঙ্গেল চালাইলে কনফিডেন্স পাই না, আমার কাছে রিস্ক লাগে, তাই আমি একজন পিলিয়ন অলওয়েজ রেখেই দিই। আর 3জন চালাইতে গেলে একটু শরীরের উপর দিয়ে প্রেশার যায়, আর 2জন চালাইলে একটা পারফেক্ট থাকে বাইক রাইডের স্কিলটা। আমার কাছে সিঙ্গেল রাইডের থেকে পিলিয়ন নিয়েই রাইড করে বেশি মজা। এখন আছি এয়ারপোর্ট ফ্লাইওভারের উপর দিয়ে আমি যাচ্ছি, আর রাস্তায় দেখতেই পাচ্ছেন ঘন ঘন জাম আছে, গাড়ি ঘোড়ার চাপ বেশি। ফ্রাইডে তো এই জন্য যে যার মতো বের হয়েছে গাড়ি প্রাইভেট কার নিয়ে ঘুরতে। তো রাস্তা ফাঁকা থাকে, চালানো যায় বাইক, প্যারা নাই, চিল। দেখতেছেন আমার রাইড কেমন লাগতেছে বলবেন। আসলে এটা কোনো ভিডিওর কাতারে পড়ে না, তারপরও এইভাবে ভিডিও করে আমি ভয়েস এবার দিতেছি। এটা বেসিক্যালি মোটো ব্লগ বলা যায়, আবার আরেক দিক দিয়ে মোটো ব্লগ বলা যায় না। যে দিক দিয়ে মোটো ব্লগ বলা যায় ওই দিকটা হচ্ছে বাইক রাইড করতেছি আর এই যে ভয়েস ওভার লাগাইতেছি। আবার যে দিক দিয়ে মোটো ব্লগ বলা যায় না সেটা হচ্ছে ভয়েস ওভারটা আমি এখন করতেছি, এই জন্য এটা মোটো ব্লগ হয় নাই। তো দুইটাই হয়ে গেছে, আশা করি মোটো ব্লগও হয়েছে, মোটো ব্লগও হয় নাই। রাস্তার গাড়ির লাইটগুলো জোস লাগতেছিল, মনে হইতেছে অন্য কোনো কান্ট্রিতে আমি বাইক রাইড করতেছি। এটা ঢাকা সিটির ভিতরে যে বাইক চালাইতেছি দেখে বোঝা যাইতেছে না। তো গাড়ি ঘোড়ার চাপ একটু বেশি ছিল, এই জন্য একটু পরপর ব্রেক ধরতে হয়েছে আমার, আবার চালাইতে হয়েছে। এটা কোনো ব্যাপার না, মোটো ব্লগের ভিতরে সব কিছুই নিয়ে চালাইতে হয়, সব কিছু নিয়েই কথা বলতে হয়। আমি আশেপাশে আমার গাড়ি নিয়ে কোনো কথা বলতেছি না, কারণ সবাই তো চালাইতেছে, ড্রাইভ করতেছে, রাইড করতেছে, আমিও বাইক রাইড করতেছি, এই জন্য অন্যের দোষ দিতেছি না কোনো। চিপা চুপা পাইলেই আমি বের হয়ে যেতেছি, কিন্তু জ্যাম পড়ে নাই। এই যে এরকম গাড়ি ঘোড়া দেখতেছেন এই অবস্থায় চলতেছে, জ্যাম পড়লে হয়তো প্যারাটা একটু বেশি হইতো, আপনারাও ভিডিও দেখা মজা পাইতেন না। তো গন্তব্যহীন রাইড চলছে এখন, গন্তব্য ছাড়া দেখি কই যাওয়া যায়। 300 ফিটের দিকে যাইতেছি আসলে, কিন্তু এই যে বাস একটা ওভারটেক করলাম, বাস ওভারটেকের সাথেই আবার একটা নোয়া হাইস ওভারটেক করে দিলাম। মোটো ব্লগের মজাটাই হলো রাইড করব আর কথা বলবো, কিন্তু আমি রাইড করব আর কথা বলবো কিভাবে? আমার কাছে তো মাইক্রোফোন নাই। সো আপনারা আমাকে একটা মাইক্রোফোনের জন্য সাজেস্ট করেন, কমেন্ট করে বলেন কি মাইক্রোফোন ইউজ করলে বেস্ট মোটো ব্লগ করা যাবে, বেস্ট ভয়েস দেওয়া যাবে। ভয়েস ক্লিয়ার না হইলে আসলে ভিডিও মানুষ খায় না, পাবলিক খায় না। তো ভিডিওটা আজকের 4 মিনিটের ভিডিও, এত লং ভিডিও করি এটাও কোনো ভিডিওর ভিতরে পড়ে না। ভিডিও করতে হয় 1.5 থেকে 2 মিনিট, আর ব্লগ করলে সেই ক্ষেত্রে আপনার 3 মিনিট 4 মিনিট র্যান্ডম ব্লগ করা যায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।